আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ সকাল থেকে আজকে ভিডিও করি নাই, তেমন রান্না বাড়া ছিল না, কারণ কালকে অনেকগুলো তরকারি ছিল, ওটা আমি গরম করে নিয়েছি। আর মেয়েদেরকে ইলিশ মাছ ভেজে দিয়েছি। ইলিশ মাছ ভাজা হলে তার কিছুই লাগে না, তো ওরা ওটা দিয়ে খেয়েছে। আর এখন এই তো রাত্রে আমি একটু রাত্রের জন্য রান্না করতেছি। তো এখানে মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এগুলো ছিল, আর মাংস অল্প ছিল। ওটা মিক্স করে এখন আমি একটু বাঁধাকপি দিয়ে রান্না করব। তো বাঁধাকপি পুরোটাই আর কি মজিয়ে রেখে দিব ভাজির জন্য। আর এখান থেকে অল্প একটু আমি তরকারিতে দিব। তো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। এরপরেই তো মশলা মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এই যে অল্প করে বাঁধাকপি দিয়ে দিলাম। এটা তো মজে অল্প হয়ে যাবে। এরপরে তো কতক্ষণ আমি কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই তো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা আর কি মাখা মাখা হবে তরকারিটা। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এরপর নামিয়ে নিব। বাঁধাকপি দিয়ে এই তরকারিটা খেতে মাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। শুভ সকাল সবাইকে। এখন সকাল সকাল থেকে আবার ভিডিওটা অন করলাম। তো এখানে আমি হঠাৎ করে গ্যাস চলে গেছে, তো আমি রাইস কুকারে চা বানাচ্ছি। এমনি তো রাইস কুকারে চা বানাই, তো চাটা বানিয়ে নিচ্ছি। আর চায়ের আগে, চা বানানোর আগে আমি এখানে অনেক ওই যে বাঁধাকপি মজিয়ে নিয়েছি। আর এখান দিয়ে যে আমি শোল মাছ বের করছি, শোল মাছ রান্না করব। তো মাছটা আমি ছোট ছোট করে কেটে রান্না করব। আর এখানে যে লাউ, তো লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করব। আর বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করব। তো মাছটা আমি কেটে এরপরই তো লবণ আর লেবু দিয়ে এখন ভালোভাবে খেচে আমি ধুয়ে নিব মাছটা। এভাবে করে লেবু দিয়ে, লবণ তো দেই, এরপরে লেবু দিয়ে ভালোভাবে খেচে মাছটা ধুয়ে নিলে মাছের আষ্টে যে গন্ধটা ওটা থাকে না, খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তো মাখিয়ে রাখলাম কিছুক্ষণ, এরপর আমি ধুয়ে নিব। তারপরে তো মাছটা আমি ধুয়ে নিলাম। এখন এই যে চুলায় আমি ভাত বসাই দিলাম। তো এক চুলায় ভাতটা হবে, আরেক চুলায় আমি ডিম দিয়ে বাঁধাকপিটা ভাজি করব। তো বাঁধাকপিটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এরই মধ্যে গ্যাস নিয়ে আসলো। গ্যাসটা আনার পর এখন আমি তো ভাতটা বসালাম আর ভাজিটা করে নিব। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা আমি ভেঙে ভাজা ভাজা করে নিব। একটা শুকনো মরিচ দিলাম, আর তো কতগুলো কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। আর কুচি করা পেঁয়াজ ওটাও দিলাম। এরপরে তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভাজা ভাজা করে নিব ভাজিটা। এই তো ভাজিটা আমার ভাজা ভাজা প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এক চুলাতে আমি লাউ তরকারি বসিয়ে দিচ্ছি, আর এক চুলাতে মাছটা আমি রান্না বসাবো। তো মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর তো প্রেশার কুকারে আমি লাউটা বসাবো। তো লাউর জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে এরপর তো মশলা দিয়ে দিলাম। একসাথে মশলাটা আমি সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে এরপর দিয়ে দিলাম।
হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প করে। লাউয়ের তরকারিতে হালকা মশলা দিলেই হয়। লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন একটু মশলাটা কষিয়ে এরপর মাছের মাথাটা দিব। মাছের মাথাটা দিয়ে এরপর একটু কষিয়ে নিয়ে লাউটাও দিয়ে দিব। দিয়ে দিলাম লাউটা এখন নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে দিব। একটা সিটি দিলে লাউটা হয়ে যাবে। আর এদিকে তো তরকারিতে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন কষানোর পর মাছটাও দিয়ে দিলাম, সাথে একটু আলুও দিব। তারপরে তো গোল গোল করে ছোট করে আলুও কেটে দিলাম পেঁয়াজের সাথে। এখন এটা আমি একটু কষিয়ে এরপর একটু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। এরপরে তো পানি দিয়ে দিলাম। আর এখন শাক বাটা দিয়ে দিচ্ছি। শিং মাছ, শোল মাছ, কই মাছ, যে কোনো বড় মাছে এই শাক বাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজার হয়। এই তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝোলটা একটু ঘন হবে। তো এরপরেই তো আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এরপরেই তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন লাউয়ের তরকারিটা আমি ঢেলে দিলাম হাঁড়িতে। ঢেলে লাউয়ের তরকারিতে একটু শাক বাটা দিয়ে দিলাম। লাউয়ের তরকারিতেও শাক বাটা দিলে লাউয়ের তরকারিটা খেতে বেশি মজার হয়। এরপর রান্নাবাড়া শেষে বাকি কাজ সেরে গোসল করলাম, নামাজ পড়লাম। এখন এই তো মেয়েদেরকে নিয়ে খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো এই তো শোল মাছের তরকারিটা কিন্তু খুবই মজার হয়েছিল আর লাউটাও খুবই মজার ছিল। এরপরেই তো সন্ধ্যায় আবার একটু চা বানিয়ে নিলাম। এখন চাটাও খেয়ে নিচ্ছি। তো মেয়েদেরকে বিস্কিট দিয়ে দিলাম আর আমি একটু মুড়ি দিয়ে খাচ্ছি। তো মুড়ি দিয়েও কিন্তু চা খুবই মজা লাগে খেতে মাঝে মাঝে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।